ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি এর পরেরটা পেতে চাও তাহলে এক কাজ করো, এই কথাটা শোনো। কি কথা বলছে? মন মনা ভব, যে মন আমি তোমাকে দিয়েছি সেই মন দিয়ে তুমি আমার কথা ভাবো। কি মা, আমরা বিচার করতে পারছি কি যে এই মনটা ভগবান দিয়েছেন? যে দিলেন তাকে কিছু তো দেওয়া দরকার, তাহলে তাকে আমরা কি দেব? ভগবান বলছেন ওই মনের পুরোটা আমি চাইছি না তো, কিঞ্চিত দাও। সারাদিন 24 ঘন্টা রয়েছে তোমার কাছে, তা 2 মিনিট দাও না। 2 মিনিট না পারবে 1 মিনিট দাও, 1 মিনিট না পারবে 30 সেকেন্ড দাও না। 30 সেকেন্ডেই আমার একবার হরে কৃষ্ণ নাম উচ্চারণ হয়ে যাবে। অর্জুনকে ভগবান বলছেন মন মনা ভব মত ভক্ত। তুমি যদি কারো ভক্ত হও, এই জগৎ সংসারে কারো যদি ভক্ত হতে চাও তাহলে কার হবে? আমার ভক্ত হবে। ভগবান গোবিন্দ বলে বলে দিচ্ছেন যদি ভক্ত হতে চাও তাহলে তুমি আমার ভক্ত হও। মদ ভক্ত, মদ জাজি। পূজা অর্চনা তো করবে, যজন যাজন তো করবে, কার জন্য করবে? বলছে আমার জন্য করো। মাং নমস্কুরু। আর যদি নমন কাউকে করতে হয় তাহলে আমাকে করো। তাহলে কি হবে? এরপরে বলছেন তাহলে কি হবে? এইগুলো করলে, যে মন ভগবান দিয়েছেন সেই মন দিয়ে ভগবানের কথা ভাবলে, ভগবানের ভক্ত হতে পারলে, আর ভগবানের যজন যজন করতে পারলে, আর ভগবানকে ডাকতে পারলে, ভগবান বলছেন কি করবেন? মাম অবশ্যই সত্যং তে প্রতি জানে প্রিয় অসীমে। বলছে একবার সত্য বলেনি, বলছে সত্য সত্য সত্য। কি সত্য? তুমি আমার একমাত্র প্রিয়জন হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু আমরা এই জগৎ সংসারে জড় জাগতিক শিক্ষায় এমন ভাবে শিক্ষিত হয়ে পড়েছি বাবা, ভক্তিকে আর অবলম্বন করতে চাইছি না। আমরা ভাবছি এখানে অনেক সুখ, এখানে অনেক আনন্দ, কিন্তু যে সংসারটাকে এতদিন আপনি আপন করে আষ্টে পৃষ্ঠে বাঁচিয়ে রেখেছেন, ঝড় বৃষ্টি বন্যা খরা সমস্ত বিপদ থেকে আপনি আগলে আপনার বুকের মধ্যে জড়িয়ে রেখেছেন, যে সংসারটাকে, সকলকে, স্ত্রী পুত্র কন্যা পরিজন, সেই আত্মীয় পরিজনরা কেউ একদিন ওই পরপারের যাবার বেলায় দাঁড়াবে না আপনার পাশে। পরপারের তো দূরের কথা, অসহায় হয়ে অসুস্থ হয়ে 6টা মাস পড়ে দেখুন, দেখবেন ওরা কেউ আর আপন নয়। প্রথমে বলবে আপনি যে কষ্ট করে তিলে তিলে তিলোত্তমা দিয়ে আপনার ঘরটুকু গড়ে তুলেছেন, যে গৃহমন্দির গড়ে তুলেছেন, আপনার হাড় ভাঙা খাটুনি খেটে খেটে ইট বয়ে, স্টোন চিপ বয়ে, বালি বয়ে একটা বাড়ি তৈরি করেছেন, গৃহমন্দির তৈরি করেছেন, যেখানে ছেলেরা পুত্রবধূ নিয়ে আসবে, তাদের কোলে সন্তান হবে, তারা খেলা করবে, তারা ভালো থাকবে। কিন্তু তারাই একদিন আপনাকে ওই ঘরের মধ্যে রাখবে না। বলবে অসুস্থ হয়ে পড়ে গেলে প্রথম কিছুদিন সেবা করবে মা, 10 দিন 15 দিন, জোর 1 মাস সেবা করবে, তারপরে ভাববে কোথাও দিয়ে আসলে ভালো হয়। কোথাও যদি খুব কোথাও না থাকে তাহলে দেখবে কোথাও ওই পাকার বাড়িটা করার সময় একটা টিনের বাড়ি থাকে সকলে জিনিসপত্র রাখার জন্য, হয় ওখানে ঠাঁই হবে, না হলে সিঁড়ির তলায় কোনো একটা ছোট অন্ধকার ঘরে। আপনি যে ভালোবাসা দিয়ে, যে আনন্দ দিয়ে, যে স্বপ্ন নিয়ে এত সুন্দর বাড়ি তৈরি করলেন, সেই বাড়ির মধ্যে একটা ভালো জায়গায় আপনাকে আশ্রয় দেবে না, ভালো বিছানায় শোয়াবে না। কারণ অসুস্থ হলে আমরা তো কখনো কখনো অজ্ঞান হয়ে যাই, কখনো ভুলে যাই এটা বিছানা, এটা বাথরুম নয়, সেখানে মলমূত্র ত্যাগ হয়ে যায়। আর তখন সেবা করবে না, নাক বন্ধ করে চোখ বন্ধ করে সরে পালাবে, চটের মধ্যে শুয়ে রাখবে। এমনি দশা দেখুন না জগতের দিকে তাকিয়ে। আমরা কি নিয়ে এত সংসারের জন্য টানা টানা করছি, সংসারের জন্য এত আপন আপন করে চলেছি, কিন্তু যে আমাদেরকে দিল সবকিছু, তার জন্য কিঞ্চিত যদি একটু সেবা না দিতে পারি। সেবা দেওয়ার কথা বলছে না, কলিতে কি বলছেন? হরের নাম
हरिर् नामैव केवलम् कलो नस्तेऽप्यो 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 गतिरन्यथा नस्तेऽप्यो गतिरन्यथा। এই কলিযুগে নাম ছাড়া গতি নাই। নাম আর নামই পরম তত্ত্ব। একই তত্ত্ব যদি আমরা নাম ভজনা করতে পারি, পরম করুণাময় গোবিন্দ তার করুণা ধারায় আমাদেরকে তার কাছে টেনে নেবেন। আর যদি না ডাকতে পারি, না ভজতে পারি, তার নাম ভজতে পারি, তাহলে কেমন করে আমরা আশা করব এই জগৎ সংসারে সুখ খুঁজে বেড়াবো? কেউ এখানে 50 বছর কাটিয়েছেন, কেউ 60 বছর কাটিয়েছেন, কেউ 80 বছর কাটাতে যাচ্ছেন। আমরা 30-40 বছর কাটিয়েছি। সমস্ত দিন যবে থেকে আমাদের কর্ম করার শক্তি হয়েছে সেখান থেকে আমরা কর্ম করে চলেছি, কিন্তু কর্মের শেষে একটু মাত্র একটা জিনিস খুঁজে বেড়াই, সেটা হলো আনন্দ। কি বাবা, আনন্দ নয়? প্রত্যেকটা কর্মের একটাই মাত্র উদ্দেশ্য, যাতে আমরা আনন্দ পাই। কিন্তু দেখুন না, একটু চোখ খুলে এই সংসারে কোন কর্মটা করে আপনি আনন্দ পেলেন? কার সেবা করে আপনি আনন্দ পেলেন? যিনি পরম করুণাময়, করুণা ধারায় আমাদেরকে সেই পরম সুখ দিতে পারেন, পরম আনন্দ দিতে পারেন, সেই সচ্চিত আনন্দময় ভগবান। আনন্দটা তার সম্পদ। তাই আনন্দ পেতে হলে তার চরণে লুটিয়ে পড়তে হবে। মা লক্ষ্মী দেবী একদিন দেখতে পাচ্ছেন, সবাইকে ডেকেছেন, সমস্ত দেব দেবতাদের ডেকেছেন, এসো এসো তোমরা এসো। এই জগৎ সংসারের প্রত্যেকটা জীবই হচ্ছে আমার, আর প্রত্যেক জীবের মধ্যেই আমি আছি। কিন্তু এরা যা চাইবে এরা যেন পায়, সেই খেয়ালটা তোমরা রেখো। পবনদেবকে দিলেন, তুমি যাতে অক্সিজেনটুকু ঠিকঠাক ভাবে বিলিয়ে দিতে পারো। গরমের দিনে বাতাস বয় পবনদেবের কৃপায়। আর সূর্যনারায়ণ না থাকলে আমাদের জীবনটাই থাকতো না। যেটুকু খাওয়ার আহার সেগুলো কোথা থেকে আসে? সূর্যনারায়ণ না থাকলে আমাদের সবুজ গাছপালা খাদ্য তৈরি করতে পারতো না, সালোক সংশ্লেষ হতো না, আর অন্নও হতো না, সে গম হোক বা ধান। যদি ভগবান নাও মানি বাবা, যে সূর্যনারায়ণ পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আমাদেরকে আলো দেয়, আমরা সেই আলোতে শক্তি পাই, তার প্রতি তো কৃতজ্ঞ থাকা উচিত। যে পৃথিবী মাতা আমাদেরকে এই মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় জায়গা দিলেন, সেই মাতৃ ভূমির কোল থেকে আমরা আহার পেলাম, সমস্ত কিছু পেলাম, আশ্রয় পেলাম সেখানে, আহার পেলাম সেখানে, খাদ্য পেলাম সেখানে, কিন্তু তাকে কখনো আমরা সেবা করি না, বরং উল্টোটা তার উপরেই আমরা আমাদের রেচন পদার্থগুলো ত্যাগ করি। কি বাবা, করি না? যেখানে আমরা আশ্রয়, যেখানে খাই সেখানে কি পায়খানা করতে পারি, মলমূত্র ত্যাগ করতে পারি বাবা? কিন্তু করতে হয়, আমরা বাধ্য। কিন্তু তার জন্য ক্ষমা যে চাইতে হতো, আমরা কি কখনো ক্ষমা চেয়েছি? সেই ধরিত্রী মাতার কাছে, মাগো তোর কোলে জন্মেছি যখন, তুই আহার দিয়েছিস যখন, তোর ওই শরীরেই আমি মলমূত্র ত্যাগ করব? জায়গা যে আর নেই, তাই ক্ষমা করে দিস মা। তাই ধামে গেলে একটু সাবধান হতে হয় বাবা, তাই না? ভগবত ধামে গেলে যেখানে সেখানে এই কর্ম করতে নেই। আমাদেরকে সেই চেতনায় পরিপূর্ণ হতে গেলে আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর যদি পেতে হয়, প্রশ্ন জাগতে হবে। কোন প্রশ্নের আমরা অন্বেষণ আজকে করব? আপনাদের কাছে সেই প্রশ্নটা একটু উদ্রেক করি, যাতে আপনারা সেই তৃষ্ণাটা মেটাতে চান। যে জড় জগতের বিদ্যা শ্রেষ্ঠ নাকি কৃষ্ণ বিদ্যা? ভগবান শ্রী গোবিন্দের চরণে ভক্তি যে বিদ্যা, সেই বিদ্যা শ্রেষ্ঠ। সেই কথা ভাগবত ভগবান কি বলছেন, সেই কথা আমরা শুনবো। তার আগে ভাগবত ভগবানের চরণে আমরা আমাদের প্রার্থনা নিবেদন করব। শ্রী ভাগবত भगवान की है आरती,
पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला है, नव ज्योति जगाने वाला है। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला है, नव ज्योति जगाने वाला है। हरि नाम यही, हरि धाम यही, हरि नाम यही, हरि धाम यही, जग मंगल की आरती। पापियों को से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। ये संत गीत पावन पुनित, ये संत गीत पावन पुनित, पापों को मिटाने वाला है, हरि दर्श दिखाने वाला है। ये संत गीत पावन पुनित, पापों को मिटाने वाला है, हरि दर्श दिखाने वाला है। ये सुख करनी, ये दुख हरनी, ये सुख करनी, ये दुख हरनी, श्री मधुसूदन की आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। ये मधुर बोल जग फंदकुल, ये मधुर बोल जग फंदकुल, शन मार्ग दिखाने वाला है, बिगड़ी को बनाने वाला है। ये मधुर बोल जग फंदकुल, शन मार्ग दिखाने वाला है, बिगड़ी को बनाने वाला है। श्री राम यही, घनश्याम यही, श्री राम यही, घनश्याम यही, यही प्रभु की महिमा की आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पापियों को पापियों को पाप से है तारती। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই চলুন সমবেত ভাগবত কথা অনুরাগী সকল ভক্ত পিতামাতার চরণ কমলে দাসধাবের অনন্ত কোটি কোটি প্রার্থনা প্রণাম জানাই। আপনারা আপনাদের সঙ্গ, আপনাদের চরণধুলি, আপনাদের চরণ রজ দিয়ে এই অধমকে কৃপা করবেন, যেন ভগবান শ্রী বাসুদেবের চরণে, শ্রীল সুখদেব গোস্বামীর চরণে, শ্রীল ব্যাসদেব গোস্বামীর চরণে, শ্রী ভগবান শ্রী গোবিন্দের চরণে পূর্ণ প্রেম, পূর্ণ ভক্তি আর পূর্ণ শরণাগতি দিয়ে ভগবান শ্রী গোবিন্দের চরণের দাস হতে পারে, আর সাথে সাথে আপনাদের চরণের দাসানুদাস হয়ে আপনাদের সেবা করতে পারে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাজা পরীক্ষিত ধরি সুখের চরণে, সুখের চরণে কাঁদিয়া জিজ্ঞাসা করে কাতর বদনে, কাতর বদনে
গুরুদেব মম, কহ গুরুদেব মম, কি হবে উপায়, কি হবে উপায়, কিসে ত্রাণ পাবো আমি ভবে ঘোর দায়, হবে ঘোর দায়। কি লীলা করেন কৃষ্ণ, কি লীলা করেন কৃষ্ণ মথুরা নগরে, মথুরা নগরে। কৃপা করে সেই কথা কহ প্রভু মোরে, কহ প্রভু কহ প্রভু মোরে। সুখদেব কন শোনো, সুখদেব কন শোনো, উত্তরানন্দ উত্তরানন্দ। অপূর্ব মথুরা লীলা করো হে শ্রবণ, কর হে কর হে শ্রবণ। মহারাজ শিল পরীক্ষিত মহারাজ শিল সুখদেব গোস্বামীর চরণ কমলে বসে প্রার্থনা করছেন। কেন বাবা? 7 দিনের মধ্যে, সপ্ত দিবসের মধ্যে তক্ষক দংশনে, সর্প দংশন মৃত্যু হবে পরীক্ষিত মহারাজের। ভগবানের দিব্য কৃপায় পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন বাবা আর মাত্র 7 দিন রয়েছে। কিন্তু আমরা কি কোনোদিন জানতে পারবো যে আর বাকি কদিন এই পৃথিবীতে আছে? আমরা জানতে পারবো না। পরীক্ষিত মহারাজ জানতে পেরে প্রথমে বিচলিত হয়েছিলেন, কিন্তু পরে যখন বিচার করতে পারলেন ঋষিপুত্রের অভিশাপ কখনো খণ্ডানো যাবে না, ব্রহ্ম অভিশাপ কখনো খণ্ডানো যাবে না। তাই এই 7 দিনের মধ্যে আমার জীবনের কিছু কর্ম, এত কর্ম করেছি, কিন্তু আর কি কর্ম করার বাকি আছে যেটা করলে আমার এই জীবন ধন্য হবে, এই জীবন মঙ্গলময় হবে। যা পাওয়া হলে আর কিছু পাওয়া বাকি থাকবে না, আর কিছু চাওয়ার থাকবে না। সেই বিষয় কি আছে? শিল সুত গোস্বামীর চরণ গিয়ে পরীক্ষিত মহারাজ লুটিয়ে পড়ে বলেছিলেন, গুরুদেব কৃপা করে আমায় আর এই সময়টুকু থাকতে থাকতে আমায় সৎ পথে পরিচালিত করুন, আমায় সেই পথে পরিচালিত করুন যাতে আমি আমার জীবনের উদ্দেশ্যটুকু সাধন করতে পারি। শিল সুত গোস্বামী বলেছিলেন, ওই 16 বছর বয়সী যুবক যাকে কোনোদিন মায়া স্পর্শ করেনি, যার এই জিহা অগ্রে, রসনা অগ্রে সর্বদাই অমৃত কথা, হরি কথা, ভাগবত কথা স্ফুরিত হয়, তার শ্রীমুখে, তার রসনায় যদি তুমি 7 দিন ভাগবত শ্রবণ করতে পারো, তাহলে তোমার এই জীবন ধন্য হবে, তোমার জীবন সার্থক হবে, মনুষ্য জীবন পাওয়া সার্থক হবে। আর সেই কথা শুনে শিল পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর চরণে গিয়ে প্রার্থনা করছেন। আর একটা দিন করে যখন কমে আসছে, প্রথম স্কন্দ, দ্বিতীয় স্কন্দ, তৃতীয় স্কন্দ, 10ম স্কন্ধে এসে পৌঁছেছেন, তখন পরীক্ষিত মহারাজের তৃষ্ণা আরো বেড়ে চলেছে। আমাদের যেমন এই হরিনাম শ্রবণ করলে, হরিনাম উচ্চারণ করলে তৃষ্ণা যদি কারো কারো বাড়ে, তো তৃষ্ণা অনেকের থাকেই না। আসলে নামের মহিমা তখন হবে, নাম জপের ফল তখনই লাভ হবে যখন সেই নামের
সূত্র থাকবে যা কেবলমাত্র গুরুদেব দিতে পারেন। আমরা তো এমনি শ্রবণ করতে পাচ্ছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু যখন গুরুদেব একান্তে বসে দিব্য মঙ্গলময় মুহূর্তে যজ্ঞানুষ্ঠানের মধ্যে দিয়ে আপনার কর্ণে সেই মন্ত্র দেবেন, সেই মন্ত্রের শক্তি যে আলাদা হবে, সেই মন্ত্রের শক্তি হবে দিব্য ভগবানের স্বরূপ। আর তাকে পেতে গেলে সৎগুরু চরণাশ্রয় করতে হবে মাগো। সৎগুরু চরণাশ্রয় না করলে, সাধু সঙ্গ না করলে, শাস্ত্র সঙ্গ না করলে আমাদের এই কিছু জানাই হবে না। শাস্ত্র বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি হয়। পরীক্ষিত মহারাজ জানতে চাইছেন, হে ভগবান, হে দয়াময়, আপনি একদিন কৃপা করেছেন আমাকে, ভগবান ওই মথুরায় গিয়ে, বৃন্দাবনে গিয়ে, গোকুলে গিয়ে কি লীলা করলেন যদি একটু কৃপা করে বলেন। আর সেই অমৃত কথা শুনে আমার এই ভবব্যাধি দূরে যাবে প্রভু। আমার কৃষ্ণ নাম শুনে, সেই অমৃতময় নাম শুনে, সেই ভাগবত কথা শুনে আমার এই জন্ম সফল হবে। সেই কথা শুনে শুকদেব গোস্বামী বলছেন, শুকদেব কন শোনো উত্তরানন্দ, উত্তরানন্দ অপূর্ব মথুরা লীলা করো গো শ্রবণ। তুমি করো গো শ্রবণ। অনেকে বাবা মায়েরা বৃন্দাবন গিয়েছেন, অনেকে বাবা মায়েরা গোকুল গিয়েছেন, গিরি গোবর্ধন পরিক্রমায় গিয়েছেন, কিন্তু যাদের যাওয়া হয়নি তারা এই বৃন্দাবনে এসে পড়েছেন। যখন চলুন আমরা, আমাদের টাকা পয়সা থাক, অর্থ সম্পদ থাক বা না থাক, আমরা সেই ভক্তির কড়ি দিয়ে বৃন্দাবনে যাই। ও মন চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। ও মন চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। যেথায় রাধা রানীর সাথে বিরাজিত সেই কানাই, যেথায় রাধা রানীর সাথে বিরাজিত সেই কানাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। ও মনে চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। বৃন্দাবনে যমুনা ধারা বহে নির্মল, বৃন্দাবনে যমুনা ধারা বহে নির্মল। দরসে পরশে শুদ্ধ তন মন অবিরল, আরে দরসে পরশে শুদ্ধ তন্ময় বিরল। শ্রী গোবিন্দের রূপ দেখে, শ্রী গোবিন্দের রূপ দেখে ধুলাই গড়া গড়ি খাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। ও মন চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই।
বৃন্দাবনে আছে আমার গোবিন্দ গোপীনাথ, বৃন্দাবনে আছে আমার গোবিন্দ গোপীনাথ, বৃন্দাবনে আছে আমার শ্যাম সুন্দর গোপীনাথ, বৃন্দাবনে আছে আমার শ্যাম সুন্দর গোপীনাথ, রাধারমণ সীতামোদর প্রভু অনাথের নাথ, রাধারমণ সীতামোদর প্রভু অনাথের নাথ, বৃন্দাবন ঘুরে ঘুরে, বৃন্দাবন ঘুরে ঘুরে জীবন ধন্য করব তাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই, ও মনে চলো চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই, ও মনে চলো চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই। যেথায় রাধা রানীর সাথে বিরাজিত সেই কানাই, যেথায় রাধা রানীর সাথে বিরাজিত সেই কানাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই, ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই। বৃন্দাবনে সাধু গুরু বৈষ্ণব দর্শন, বৃন্দাবনে সাধু গুরু বৈষ্ণব দর্শন, অন্তিমেতে পাবে রাধা গোবিন্দ চরণ, আর অন্তিমেতে পাবে রাধা গোবিন্দ চরণ। মানব জীবন ধন্য হবে, মানব জীবন ধন্য হবে গোপীনাথের গুণ গাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই, ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই, ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই, ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই, ও মন চলো চলো যাই বৃন্দাবনে চলো গো সবাই। जय जय वृंदावन धाम की जय, जय जय श्री बांके बिहारी लाल की जय, जय जय श्री कुंज बिहारी लाल की जय, जय जय श्री राधा रमन लाल की जय, श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरि बोल। আমরা বৃন্দাবনে তো চলে এলাম, আমরা মথুরার কাছাকাছি চলে এলাম, কিন্তু গোকুল থেকে ভগবান গিয়েছিলেন বৃন্দাবনে। 9 বছর 11 মাস বয়সে সেই বৃন্দাবনে এসে যে কত লীলা করলেন, যমুনার পারে পারে কেশিঘাট, বংশীঘাট, চিরঘাট, কালিয়াদহ, যুগলঘাট, সমস্ত ঘাটে বসে ভগবান শ্রী গোবিন্দ আমার লীলা করলেন। কিন্তু আমরা বৃন্দাবনে পৌঁছে দেখছি ভগবান বৃন্দাবনে নাই। কোথায় গেলেন ভগবান? কোথায় গেলেন বাবা? ভগবান গেছেন কোথায়? মথুরায়। 9 বছর 11 মাস বয়সে অক্রুর মহারাজ রথ নিয়ে আসছেন মথুরা থেকে ভগবানকে নিয়ে যাবেন বলে। এই অক্রুর প্রসঙ্গ বড় মার্মিক। অক্রুর মথুরা থেকে খবর পেয়েছেন ভগবান শ্রী গোবিন্দ গোকুল আর বৃন্দাবনে ছোটবেলা থেকে যে লীলা করে চলেছেন, কখনো পুতনাবধ, কখনো বকাসুর বধ, কখনো অঘাসুর বধ, কখনো শকট ভঞ্জন করেছেন, এত কিছু করে চলেছেন। অক্রুর মহারাজ রথে চড়ে আসছেন বটে, কিন্তু মনের ভেতর ভীষণ ভয়। কেন গো? অপরিচিত লোক ভেবে, অসুর ভেবে যদি একবার আমাকে আছাড় মেরে দেয় তাহলে আমার কি হবে? অক্রুর মহারাজ মনে মনে ভয় পাচ্ছেন আর রথ নিয়ে মথুরা থেকে বৃন্দাবনে পাড়ি দিয়েছেন। আর বৃন্দাবনে এসে দেখছেন যে ব্রজবাসীদের ঘরে তিনি মাখন চুরি করে বেড়াচ্ছেন। কে গো? আমার
ভগবান শ্রী গোবিন্দ। আজকে কেউ কানাই বলে ডাকছে, কেউ কানহা বলে ডাকছে, কেউ গোপাল বলে ডাকছে, কেউ লালা বলে ডাকছে। সবাই ব্রজবাসীরা দেখছে চোখের সামনে আমাদের কানাই কারো বাড়িতে মাখন চুরি করে খাচ্ছে। কেউ মাখন মাথায় করে নিয়ে যাচ্ছে, তার দধি ভাণ্ডকে ফুটো করে দিয়ে তার থেকে মাখন খাচ্ছে। আর এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে দেবর্ষি নারদ চলে এলেন বৈকুণ্ঠ থেকে। হে নাথ, আপনি এখানে কি করছেন? ভগবান যখন ব্রজের গোপগোয়ালানির ঘরে ঘরে চুরি করে মাখন খাচ্ছেন আর ছুটে বেড়াচ্ছেন, নেচে বেড়াচ্ছেন, তখন দেবর্ষি নারদ স্থির থাকতে পারেনি, এসে জিজ্ঞেস করছেন, হে নাথ, আপনি এখানে কি করছেন? ব্রজবাসীদের সব চুরি করে গোপীদের কথায় ঠুমকো দিয়ে নেচে নেচে বেড়াচ্ছেন। আর ওইদিকে ধরিত্রী মাতা কংসের পাপের ভারে ভারাক্রান্ত হয়ে আর সহ্য করতে পারছে না গো। ব্রজের গোপ গোয়ালিনীদের ব্রজের রাখাল সেজে বসে আছেন আপনি। গোবিন্দের নয়ন আজ চোখের জলে ভাসছে, গোবিন্দের নয়ন আজ নয়ন জলে বানভাসী হয়েছে। কেন আমায় স্মরণ করালে নারদ? নারদ, তুমি কেন আমায় স্মরণ করালে বলো তো? যে আমায় যেতে হবে, এমন ব্রজ ছেড়ে আমায় যেতে হবে, তুমি কেন আমায় স্মরণ করালে গো? আমি তো ভুলেই ছিলাম, আমি যে ভুলেছিলাম। নারদকে কাছে টেনে নিয়ে ভগবান শ্রী গোবিন্দ শুধালেন, তুমি আমার একটা কাজ করে দেবে নারদ? তুমি একটা কাজ করে দেবে? কি কাজ আগে বলুন। আপনাকে সকলে ছলনাময়ী বলে চেনে, ছল চাতুরিতে আপনার থেকে পৃথিবীতে এই জগৎ সংসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউই নেই। তাই আপনি আগে কাজের কথা বলুন, তারপরে করতে পারবো কিনা তা বলবো। বলছেন, নারদ, তুমি এমন একটা যোজনা করো না। যোজনা মানে কি জানেন বাবা? প্ল্যান, পরিকল্পনা। বলছে, নারদ, তুমি একটা এমন যোজনা করো যাতে আমাকে আর ওখানে যেতে না হয়। কেউ বৈকুণ্ঠ, ত্রিলোক, পৃথিবী সমস্ত কাজ সামলে নিক, দমন সৃষ্টের পালন করে নিক, আমি তবে এই ব্রজের গোপাল হয়ে, ব্রজের গোপ গোয়ালিনীর গোপাল হয়ে ব্রজে আর কটা দিন থেকে যায়। নারদ কিছু দূর সরে গিয়ে দূরে দাঁড়িয়ে বলছেন, আপনি কি আমার সেই জগদীশ্বর? আপনি কি সেই অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি করুণাময় ভগবান শ্রী গোবিন্দ? আমি কি মায়ার মধ্যে পড়েছি? আমি বুঝতে পারছি না আপনি কে। আপনাকে ভালো করে চিনতে পারেনি বলে আমার পিতামহ নারদ ওই যবনের ঘরে জন্ম নিয়ে যবন হরিদাস হতে হয়েছিল। আর ইন্দ্রদেব, স্বর্গের অধিপতি ইন্দ্রদেবকেও আপনার চরণে এসে লুটিয়ে পড়তে হয়েছিল আপনার মায়াকে বুঝতে পারেনি বলে। তেমনি করে আমায় কেন মায়া করছেন প্রভু? আমায় কৃপা করে এই দ্বন্দ্ব থেকে, এই প্যাচ থেকে, এই জটিল আবর্ত থেকে আমায় কৃপা করে বের করুন। আর আপনাকে যে যেতে হবে, কংসের পাপের ভারে আর পৃথিবী মাতা সইতে পারছে না, তাই তোমায় যেতে হবে। নির্মোহ নিরাকার সর্বমুক্তিদাতা আজ আসক্তিতে আটকে গেছে। কিসের আসক্তি মা? ব্রজের আসক্তি, ব্রজের প্রেমের আসক্তি, ব্রজের ভক্তদের প্রেমের আসক্তিতে আজকে আটকে গেছেন ভগবান। করুণাময় রোদনরত ভগবান বলছে, নারদ, আমাকে কি যেতেই হবে বলো? আমি না গেলে হবে না। আমি মাত্র 9 বছর 11 মাস এই বৃন্দাবনে থেকেছি, গোকুলে ছিলাম। গোকুল থেকে বৃন্দাবনে এসে এই ব্রজগোপীদের সঙ্গে আর কটা দিন যদি থেকে যেতে পারতাম, ওই শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম, মধুমঙ্গল ছাড়া আমার যে দিন কাটে না। আমার যদিও দিন কাটে, ওরা যে আমাকে ছাড়া বাঁচবে না। কানহা, তোকে ছাড়া যে আমার যে একদিনও কাটে না রে। মধুমঙ্গল এসে আমায় জড়িয়ে ধরে,
কখনো আমায় কাঁধে করে, কখনো আমার কাঁধে চড়ে বেড়ায়। আমি তাদেরকে কেমন করে ভুলতে পারি বলতো? বলতো আমি তাদেরকে কেমন করে ভুলে আমি ওই মধুরার সিংহাসনে গিয়ে বসবো? সংসারের জন্য জীব বাঁচে, কিন্তু ব্রজের সবাই বাঁচে আমার জন্য। কেমন করে আমি ব্রজ ছেড়ে যাব বলতো? সত্যি গো, বৈকুণ্ঠের শতগুণ সুখ এই ব্রজধামে, এই বৃন্দাবনে। এই বৃন্দাবনের ভাবে ভগবানের কাছ থেকে বৃন্দাবনের কথা শুনতে শুনতে নারদ বৃন্দাবন ভাবে গদগদ হয়ে চলেছে, বলে আমিও যদি বৃন্দাবনে গোপী হতে পারতাম। আর নিজেকে কোন রকম সামনে নিয়ে বলছে, না নাথ, মহাপ্রলয় হয়ে যাবে, আপনাকে তো যেতেই হবে নাথ, আপনি না গেলে এই ধরিত্রী মাতা ধ্বংস হয়ে যাবে। আজ বৃক্ষ লতা গুল্ম পশু পাখি গোপিন গোপীগণ যশোমতী নন্দ বাবা প্রার্থনা করছে, হে সূর্য নারায়ণ, তুমি অস্তগামী হয়েছো ঠিকই, কিন্তু কাল প্রভাতে যখন উঠবে কিছুক্ষণ দেরি করে ওঠো দয়াময়, যাতে আমরা আর কিছুক্ষণ আমাদের গোবিন্দকে, আমার গোপালকে, আমার কানাকে, আমার লালাকে বুকে জড়িয়ে ধরে থাকতে পারি। ব্রজের প্রাণনাথকে ছেড়ে দিতে কেউ চাইছে না। আজ গোবিন্দ বাহির হতেই সমস্ত নিস্তব্ধ। গোবিন্দকে যেতে হবে। গোবিন্দ ওই অক্রুর মহারাজের রথে চড়ে যাবেন বলে প্রস্তুত হয়েছেন। ঘর থেকে যখনই বেরিয়েছেন সবাই আজ নিস্তব্ধ। ব্রজের গাছপালা, পশু পাখি, জীব, গোপ গোয়ালিনী, ব্রজবাসী সবাই আজ নিস্তব্ধ। মা যশোমতীও নিস্তব্ধ, নন্দ বাবাও নিস্তব্ধ হয়ে আছে। চোখের জলে আজ সবার বুক ভেসে যাচ্ছে। 11 বছর 56 দিন তোমায় থেকে, তোমার কাছে থেকে তোমায় অনুভব করেছি। তোমায় ছেড়ে আমরা কোনোদিন থাকিনি, তাই কেমন করে থাকবো? কেউ বা আলিঙ্গন করছে, কেউ বা চরণের কাছে লুটিয়ে পড়ছে, কেউ বা বুকে জড়িয়ে ধরছে আমার কানাকে, আমাদের গোবিন্দকে। রাধারানীর কাছে আজ্ঞা চাইতে গিয়েছেন ভগবান। আজ ভগবান লজ্জিত হয়েছেন, আমি কার কাছে বিদায় নিতে এসেছি? প্রভু আমার সর্বস্ব চাইছেন। রাধারানী প্রশ্ন করছেন ভগবান শ্রী গোবিন্দকে, আপনি আমার কাছে আমার সর্বস্ব চাইতে এসেছে? শেষের সময় যেন আমি তোমার দেখা পাই দয়াময়, সেই কথা প্রার্থনা করছেন মা যশোমতী। আর চরণধুলি মাথায় নিয়ে মা যশোমতী যখন বুকে আলিঙ্গন করছে, তখন ভগবান বলছেন, মা তুমি আমায় চরণে হাত দিচ্ছ কেন মা? আমায় অপরাধ হবে। বাবা, আমার যতটুকু প্রারব্ধ ছিল তোকে পাওয়া, সেইটুকু সময় আমি পেয়ে গেছি। আমি জানি আমার ভাগ্যে আর সেই সময় নেই, কিন্তু তোর সেবা যথার্থ করতে পেরেছি কিনা জানি না। তবু যাওয়ার বেলায়, শেষ বেলায় তোর চরণে প্রার্থনা করি বাবা, যেন যাওয়ার বেলায়, শেষের বেলায় যখন শেষ শ্বাস উঠবে, আমি যেন এক কৃষ্ণ ডাকে তোর দেখা পাই। হে কানা, এই মাকে এইটুকু কৃপা করে দিস বাবা। আমি তোর জন্য মাখন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো, যুগ যুগ ধরে আমি মাখন নিয়ে অপেক্ষা করব, যেন আমি আবার তোকে এমনি করে মাখন খাওয়াতে পারি। এমনি করে সবাই বিদায় দিচ্ছে। ভগবান অক্রুর মহারাজের রথে চড়ে বসেছেন, আর রথের চাকা গড়তে শুরু করেছে। মধুমঙ্গল শ্রীদাম সুদাম দাম মুসদাম আজকে চেতনায় নেই, এক্ষুনি জাগছে, এক্ষুনি কাঁদছে, এক্ষুনি অচেতন হয়ে যাচ্ছে, লুটিয়ে পড়ছে মায়ের কোলে। মা মা, আমাদের কানা যে চলে যাচ্ছে গো, ওকে আটকাও না মা, ওকে ছাড়া যে আমরা বাঁচবো না। আসবে আসবে, আমাদের কানাই ফিরে আসবে রে। মধুমঙ্গলের মা
মধুমঙ্গলকে কোলে করে নিয়ে আদর করে বলছে, কাঁদিস না বাবা, কানাই আসবে, ফিরে আসবে, তোদের ছাড়া ও কোনোদিন থাকেনি, ও ফিরে আসবে। মা সত্যি আসবে তো? তখন মায়ের চোখের জলে ফোঁটা ফোঁটা যে জল ছিল তা নদীর মতো প্রবাহিত হচ্ছে, কারণ মা তো জানে যে কানাই আমার আজকে মথুরায় চলে যাচ্ছে, আর ফিরে আসবে না। তাই চোখের জলে বুক ভাসিয়ে সন্তানকে সান্ত্বনা দিচ্ছে, আসবে কেন, আসবে না কেন? সে তো আসবে, আমাদের ডাকে আসবে না তো কার ডাকে আসবে পৃথিবীতে? তিনি যে চিৎকার করে বলেছেন আমাদের, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু, বাঞ্ছাকল্পতরু। মধুমঙ্গলের মা মধুমঙ্গলকে বুকে জড়িয়ে ধরে নিচ্ছে, বাবা ঘুমা, এবার আজকের রাতের জন্য ঘুমিয়ে যা বাবা, কাল সকালে উঠে দেখবি কানাই ঠিক এসেছে। ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে, হঠাৎ চিৎকার করে বলছে, কানাই কানাই আয় আয়, আমরা ফল পাড়তে যাবো রে। মধুমঙ্গলের মা মধুমঙ্গলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, বাবা ঘুমের ঘরে তোর কানাইকে মনে পড়ছে? তুই ঘুমের ঘরেও তুই কানাইকে ভুলতে পারছিস না বাবা, ঘুমিয়ে পড়। আবার উঠে পড়ছে, মাঝের মধ্যেই ঘুম ভেঙে দেখছে আর বলছে মাকে, মা ও কানাই না আমাদের যে রথে চড়ে যাচ্ছে, ওই রথ থেকে এক্ষুনি লাফ দিয়ে নেমে পড়বে, এক্ষুনি লাফ দিয়ে নেমে আসবে, ছুটে আসবে, আমাকে বুকে জড়িয়ে ধরবে। আর সবাই শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে। আজকে চোখের জলে বৃন্দাবনের মাটি ভিজে যাচ্ছে, ব্রজের মাটি আজ ভিজে যাচ্ছে। আস্তে আস্তে করে রথের চাকা গড়িয়ে গড়িয়ে চোখের বাইরে চলে গেল। অক্রুর মহারাজ রথের সারথি হয়ে ভগবান শ্রী গোবিন্দকে নিয়ে গেলেন মথুরায়। মথুরায় গিয়ে ভগবান কি করছেন? কৃষ্ণচন্দ্র গ্রসেনে দিয়া রাজ্য পরম সুখেতে করে মথুরা বিহার, মথুরা বিহার। মন্ত্রী পরিষদ কর্মকাণ্ড দাস দাসী বৈভব প্রতিপত্তি সব নিয়ে আজকে ব্যস্ত ভগবান। মথুরায় ভক্ত অনেক আছে বাবা, মথুরায় অনেক ভক্ত আছে ভগবান শ্রী গোবিন্দের চরণে সাষ্টাঙ্গবৎ হয়ে প্রণাম করার, কিন্তু এমন ভক্তের যে বড় অভাব যে গোবিন্দকে একবার আলিঙ্গন করে বলবে, চল কানা আজকে আমরা তোর সাথে গোচারণে যাব, আজকে তোর সাথে গোচারণে গিয়ে আমরা ফুল কুড়াতে যাব, ফল কুড়াতে যাব। এমন ভক্তের যে বড় অভাব। মা দেবকী একদিন ভগবানের জন্য, এতদিন মা যশোমতী সেবা করেছিল বাবা, এবার যখন মথুরায় এসেছে কে সেবা করবে? মা দেবকী সেবা করবেন ভগবানের। সন্তান রূপে পেয়েছিলেন, কারণ যে মাতা 11 বছর 56 দিন সেবা করতে পারলো, সেই যশোমতী মা 1000 বছর ধরে প্রার্থনা করেছিল ভগবানকে পুত্র হিসেবে পাবেন বলে। আর আমরা এই জগৎ সংসারে তার নাম কি নিতে পারলাম, তার নাম কি ভজনা করতে পারলাম, তার জন্য কি দুফোঁটা চোখের জল ফেলতে পারলাম মা? যারা ভাবেন যে এই ভগবত তত্ত্ব যাদের কাছে দুর্গেয়, তারা শুধুমাত্র জড়চেতনায় পরিপূর্ণ। আর সেই কথাই আজকের কথা, যে আমাদের জড়বিদ্যাটাই শ্রেষ্ঠ নাকি ভক্তি শ্রেষ্ঠ। সেই দিক থেকে দেখতে গেলে ভগবান শ্রী গোবিন্দ আজকে বারবার ভাবছেন, এখানে আমার কোনো বড় ভক্ত নাই। মনে মনে কষ্ট হয়, আমি এই মথুরা এলাম, মথুরায় কাজ আছে বলেই আমি এলাম, কিন্তু আমার যে প্রাণ পড়ে আছে ওই ব্রজধামে বৃন্দাবনে।